শিবরাত্রি আমাদের হিন্দু সমাজে পালিত একটি খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় ব্রত এবং এই ব্রত মঙ্গলদায়কও বটে। আমরা নিয়ম মেনে শিবরাত্রি পালন করলেও সঠিক নিয়মে আমরা অনেকেই ব্রত ভঙ্গ করি না। যে কোনো ব্রত ভঙ্গ করতে হয় পারণ মন্ত্র দিয়ে। পারণকাল মেনে ব্রত শেষ না করলে সেই ব্রত অসমাপ্ত থেকে যায়। ব্রত পূজার শেষে যতক্ষণ ব্রত পালনের তিথি থাকে ততক্ষণ পারণকাল পালন করতে হয়। সব কিছু শাস্ত্র অনুযায়ী করলেও শেষ অংশটুকু আমাদের অসম্পূর্ণ থেকে যায় এই পারণকাল না মানার জন্য। আর এই অসম্পূর্ণতার জন্য পুরো ব্রত পালন একটা পণ্ডশ্রম হয়ে দাঁড়ায় এবং আমাদের শিবরাত্রি পালন বিফল হয়। তাই উপোস করে নিয়ম মেনে 4 প্রহরে পুজো করে রাত্রি জাগরণ করে পরের দিন অবশ্যই ব্রতভঙ্গ করুন শাস্ত্রীয় নিয়মে। শিবরাত্রির পরের দিন সকালে স্নান সেরে নিত্যকর্ম বা পূজা থাকলে তা করে নিয়ে শিবলিঙ্গকে জল দ্বারা স্নান করিয়ে বিল্বপত্র ফুল ও ফল নিবেদন করে ধূপ দীপ সহকারে আরতি করুন। তারপর ওম নমঃ শিবায় মন্ত্র বলে বাবাকে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করুন। এরপর শিব মন্দিরে কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের মুখে ব্রতকথা পাঠ শ্রবণ করুন। যদি তেমন মন্দির বা ব্রাহ্মণ না থাকে তাহলে নিজেই বাড়িতে শিবরাত্রি ব্রতকথা পাঠ করুন হাতে ফুল নিয়ে। ব্রতকথার পাতলা বই যে কোনো দশকর্মা দোকানে পেয়ে যাবেন। মন দিয়ে ব্রতকথা পড়ুন অর্থ বুঝে। তারপর প্রণাম করুন মহাদেবকে। এরপর ওই ফুল হাতে নিয়েই পারণ মন্ত্র পাঠ করুন। পারণ মন্ত্রটি হল সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্কর প্রসীদ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব শিবরাত্রি ব্রতং নাম সর্বপাপ প্রণাশনম আচণ্ডাল মনুষ্যানাং ভুক্তি মুক্তি প্রদায়কম। এর ভাবার্থ হল, হে শঙ্কর, আমি সংসার ক্লেশে দগ্ধ হয়ে তোমার ব্রত পালনে প্রবৃত্ত হয়েছি। আমায় জ্ঞান দৃষ্টি প্রদান করো। এই শিবরাত্রি ব্রত সর্বপাপ নাশক এবং আচণ্ডাল মনুষ্য জাতিকে ভোগ এবং মুক্তি প্রদান করে। এইভাবে পাঠ করার পর হাত জোর করে ক্ষমা প্রার্থনা করবেন, মহাদেব ক্ষমস্ব এই মন্ত্র বলে। এরপর সেই পুষ্প শিবলিঙ্গে অর্পণ করে কোনো পুরোহিতকে ভুজ্জি এবং দক্ষিণা নিবেদন করুন। তারপর বাবার স্নানের জল চরণামৃত হিসাবে পান করে উপোস ও ব্রত ভঙ্গ করুন। কিন্তু যতক্ষণ চতুর্দশী থাকছে ততক্ষণ ফলাহার করে থাকুন এবং দিবানিদ্রা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, এই ব্রতভঙ্গের বিধি আপনাকে চতুর্দশীর মধ্যেই করতে হবে। অমাবস্যা পড়ে গেলে কিন্তু এই পালন করা যাবে না। সেক্ষেত্রে ব্রত অসমাপ্ত থেকে যাবে। তাই চেষ্টা করুন সূর্য উদয় হওয়া মাত্রই স্নান সেরে ব্রত সমাপন করার। আর কাছাকাছি কোনো ব্রাহ্মণ না পেলে কোনো মন্দিরে গিয়ে ভুজ্জি ও দক্ষিণা বাবদ একটা মূল্য প্রণয় বাক্সে নিবেদন করে উপোস ভঙ্গ করুন। সেটা সবার পক্ষেই সহজ হবে, কারণ পালন শেষ না করা অবধি আপনি উপোস ভঙ্গ করতে পারবেন না। তাই বেলা অবধি অপেক্ষা করে লাভ নেই। অনেকের পক্ষেই সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায়, যেহেতু উপোসটা টানা চলে। তাই সকাল সকাল মন্দিরে দক্ষিণা নিবেদন করে ব্রত সমাপন করাই ভালো। সেই দক্ষিণা অবশ্যই কোনো পুরোহিত পেয়ে যাবেন, এতে কোনো অসুবিধা হবে না। এইভাবে আপনারা শিবরাত্রির ব্রত সমাপন করে পারণকাল পালন করে ব্রত সমাপন করে মহাদেবের কৃপা সম্পূর্ণরূপে লাভ করতে পারবেন। জয় মহাদেব, জয় শিবশম্ভু।